কম্বলের নিচে বসে থেকে দাদাদের জ্বলনি আর দেখতে দেখতে ভালো লাগতেছে না, তাই বললাম ভিডিওটা বানাই দিয়ে আপনাদের দেখার সুযোগ করে দিই। আমার দাদাটি কি জ্বলতাছে, দাদা গো দাদা এত জ্বলতাছে আপনার গো, আমরা কি কিনি না কিনি তোমাদের সমস্যা কি? আমার দাদা গো জ্বলা শুরু হয়ে গেছে, ঠিক আছে? আপনারা দেখেন, এসে কমেন্ট করে দেন কি জ্বলাটা করছে দেখেন, ঠিক আছে? বাংলাদেশ 16টা ইউরোফাইটার পরমাণু সাব মিসাইল কিনে ফেললো কিভাবে? এমনকি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের যে জায়গাতে রয়েছে, বিশাল বড় অর্থনীতি ভারতের, ভারতও বোধহয় এইগুলো কিনতে গেলে একটু ভাববে। কিন্তু তারপরেও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের, কিন্তু তারপরেও ভারত এত কিছু ভাবছে, আর বাংলাদেশ কিভাবে পরপর কিনে ফেলেছে? আসল টার্গেটটা কি, কি উদ্দেশ্য? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, এটা কিভাবে সম্ভব হলো, যেটা ভারতকেও দুবার ভাবতে হচ্ছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়েও কিভাবে এটা ভাবছে? 3 মাসে, মানে বিগত কয়েকদিনে বাংলাদেশ কি কি কিনবে বা কেনার জন্য ইচ্ছে প্রকাশ করেছে? আচ্ছা, সব থেকে বড় কথা, আমার কাছে টাকা থাকলে তবেই না আমি দোকানে যাব জিনিসটা কিনতে, ব্যাপারটা সেই রকমই। আপনাদের বলি, স্পেন থেকে 16টা ইউরোফাইটার টাইফুন, C-295 পরিবহন বিমান স্পেন থেকে 2টো, C-130J ইউকে থেকে 5টা, Mi-171SH হেলিকপ্টার রাশিয়া থেকে নিয়েছে। তারপরে আপনাদেরকে বলি, বাংলাদেশ নেদারল্যান্ড MOU স্বাক্ষরিত হয়েছে নৌ প্রতিরক্ষা সহযোগিতার। এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলবো, বাংলাদেশ এবং আমেরিকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা একটা আলোচনা হয়েছে 10 এবং 11 ডিসেম্বর। এবং আর কি কি কেনার চেষ্টা করছে সেটা হচ্ছে UH-60L ব্ল্যাক হক হেলিকপ্টার এবং জাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এটাও কেনার একটা প্রচেষ্টা, অনুসন্ধান চালাচ্ছে বাংলাদেশ। এবং তার সঙ্গে আপনাদেরকে আরো একটা তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ, ইটালি, ইউকে, স্পেন, সৌদি আরবিয়া, কুয়েত এবং টার্কি একজোট হয়েছে এই মুহূর্তে অস্ত্রশস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম তারা একত্রিতভাবে কিন্তু সরবরাহ করছে। টার্কি বাংলাদেশকে দিচ্ছে এবং অন্যান্য দেশ থেকেও বাংলাদেশ কেনার জন্য একেবারে মুখিয়ে রয়েছে। স্যার, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, যে আসল উদ্দেশ্যটা কি? ভেরি নাইস। এটা দেখুন, দুটো উদ্দেশ্য হয়। একটা হয় যে যেটা দেখা যাচ্ছে, আর একটা যেটা দেখা যাচ্ছে না, এম প্লাস বা ইন্টেন্ডেড আলটিমেট অবজেক্টিভটা কি, মানে আমি যেটা এটা ধ্বংস করি তাহলে ওর ইম্প্যাক্টটা কোথায় হবে, রাইট? আপনি এটা তো হতে পারে কি ওটা ইন্টারনাল ডোমেস্টিক যেটা অডিয়েন্স আছে, যেটা খুব কম, 17 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে অনেক কম লোক ওরা অ্যান্টি ইন্ডিয়া আছে। তো এই যে বাংলাদেশের মানুষকে একটা অ্যাপিসমেন্ট করার জন্য ওরা এত